আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। ছোট, ছোট মানে আমাদের এলাকায় গুঁড়া আলু বলে। একেবারে ছোট, ছোট আলু দিয়ে গোস্ত রান্না আরকি। একেবারে রেস্টুরেন্টের স্টাইলে খুবই সুস্বাদু এই রেসিপিটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিবেন। তো আমাদের প্রবাসে তো সাদা পেঁয়াজ, তো সাদা পেঁয়াজ তেমন একটা ব্রাউন হয় না। তারপরে আপনার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে পানি দিয়ে দিবেন। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে যদি আপনার বাসায় গুঁড়া মশলা পাউডার থাকে সেটাও দিবেন, মিক্স মশলা দিবেন, লবণ দিবেন, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতে থাকুন কীভাবে আমি রান্না করতেছি। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আগেও আমাকে সাপোর্ট করেছেন, এখনও করতেছেন, ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ, সে আশা আছে। তো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভুল ত্রুটি যদি থেকে থাকে অবশ্যই সেটাও বলে দিবেন, আমি শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা জাল খেতে চান তারা গুঁড়ামরিচ কম দিয়ে কাঁচামরিচ বেশি দিবেন, কারণ গুঁড়ামরিচে কোনো সাইড এফেক্ট আছে, অনেক বেশি গুঁড়ামরিচে সাইড এফেক্ট আছে, আর কাঁচামরিচে সাইড এফেক্ট নাই। তো আপনি জাল খেতে চাইলে অবশ্যই আপনি কাঁচামরিচ ব্যবহার করবেন। আর গুঁড়ামরিচটা আপনি গুঁড়ামরিচ আমাদের দেশেটা না দিয়ে কাশ্মীরি চিলি পাউডার দিবেন। কাশ্মীরি চিলি পাউডারটা আপনার কালার হবে কিন্তু জাল লাগবে না। আর যেই গোল গোল আলুটা এটা আমি সিদ্ধ করে সিলে রেখেছিলাম। মাংসটা হয়ে যাওয়ার পরে 10 মিনিট আগে আলুটা ঢেলে দিবেন। ঢেলে ভালোভাবে নেড়ে আপনি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নিতে পারেন বা চুলা বন্ধ করে দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো আবারও বলি, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটা খুবই সুন্দর এবং সুস্বাদু। যারা আলু তো সবাই পছন্দ করে, তবে এভাবে রান্না করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।